হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। সমস্ত বন্ধুরা পুজোতে কেমন ঘোরাঘুরি করলেন কমেন্টে জানাবেন। শুভ বিজয়া দশমী আজকে। সমস্ত গুরুজনকেই আমার প্রণাম জানাই, আর ছোটোদেরকে শুভ বিজয়া দশমীর ভালোবাসা জানাচ্ছি। শুকনো কড়াই বাটি কাজু নিয়েছিলাম, ভেজে নিলাম গ্যাসটাকে স্লো করে। মিক্সির বয়ামে দিয়ে গুঁড়ো করে নেব। বাটি, যে বাটির মাপে কাজু দিয়েছিলাম সেই বাটির মাপেই বাটি দুধ দিয়ে দিয়েছি। দুধটা একটু ঘন হওয়ার পর 2টো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। যে বাটির মাপে কাজু দেওয়া হয়েছিল সেই বাটিরই মাপে 1 বাটি চিনি দিলাম। 2 বাটি ছোটো সাইজের কাজু ছিল, তাই 1 বাটি চিনি দিলাম। 1 বাটি গুঁড়ো দুধ দিলাম। ভালো করে সমস্ত কিছু অ্যাড করে দিলাম যেন ডেলা পাকিয়ে না থাকে। পুজোতে অনেকে ঘুরতে গেলে আমরা অনেকেই অনেক কিছু খেয়ে থাকি, কিন্তু কি দিয়ে বানায়, কিভাবে বানায় আমরা সেটা জানি না। তবে এভাবে যদি এই পদটি একবার ট্রাই করেন, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। কাজু গুঁড়োটা দিয়ে দিলাম। বাচ্চারা বেরোলেই কিন্তু আইসক্রিমের বায়নাটা ধরে, তখন কিন্তু অনেক দামি দামি আইসক্রিম আমরা কিনে খাওয়াই, কিন্তু কি দিয়ে বানিয়েছে, কিভাবে বানিয়েছে একবারও চেষ্টা করি না। তবে চেষ্টা করলে আমরাও দোকানের মতন করতে পারবো। অনেকটা গাঢ় হয়ে গেছে, তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। একটা টিফিন কৌটোর মধ্যে সেট করে নিচ্ছি। টিফিন কৌটোর মধ্যে ভালো করে সেট করে কিছুটা কিচমিচ ওপরে সাজিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। এরপর টিফিন কৌটোটা আটকে আমি 5 ঘন্টার জন্য টিফিন কৌটোটা ফ্রিজে রেস্টে ছেড়ে দেবো। ডিপ ফ্রিজে রাখবেন, তাহলে আরও ভালো হবে। পাঁচ ঘন্টা পর কিন্তু আমি বার করে নিয়েছি টিফিন কৌটোটা, দেখুন কতটা জমেছে। আর আইসক্রিম কিন্তু প্রত্যেকেই বাড়িতে খাওয়া হয়, সেই আইসক্রিমের বাটি কিন্তু আমি রেখে দিই ধুয়ে। এই সমস্তগুলো খেতে বাচ্চাদের বানিয়ে দেওয়ার পর খেতে দিতে সুবিধা হয়। দেখতে কতটা লোভনীয় লাগছে, প্রত্যেকে ট্রাই করবেন, খুব ভালো হয়েছে। ঠান্ডা ঠান্ডা কাজুর আইসক্রিম। ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ব্লগে দেখা হবে, বাই।